নমস্কার। আগামী ২৪ ঘণ্টায় এই ৫টি কাজ করলে বড় ক্ষতি এড়াতে পারো, কিন্তু যে ৫টি কাজ করলে বিপদ ডেকে আনবে, সেগুলোই বা কি? শুনলে চমকে উঠবেন। আমি যখন এই স্ক্রিপ্ট লিখতে বসেছি, তখন আমার হাত কাঁপছে, কারণ আগামীকালের পঞ্জিকা দেখে আমি থমকে গেছি। আগামীকাল মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬, বাংলা তারিখ আষাঢ় মাসের ২ তারিখ। সূর্য উদয় হবে সকাল ৫টা ১ মিনিটে। কিন্তু এই দিনটি অত্যন্ত বিশেষ, কারণ আজ থেকেই বুধ গ্রহ বক্রগতি হয়ে মিথুন রাশিতে প্রবেশ করছে। আর এই বক্রগতি আপনার পরবর্তী ২৪ ঘণ্টাকে সম্পূর্ণ বদলে দিতে পারে। শেষে যা বলবো, তা শুনলে চোখ কপালে উঠবে, কিন্তু আগে জেনে নিন, কি এই ৫টি কাজ। আমি যখন আপনার রাশিচক্রের দিকে তাকাই, তখন দেখতে পাচ্ছি আগামী ২৪ ঘণ্টা অত্যন্ত সংবেদনশীল। বুধ গ্রহ যখন বক্র হয়, তখন আমাদের যোগাযোগ, সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যবসায়িক লেনদেন সবকিছু প্রভাবিত হয়। আর তাই আজকের এই ২৪ ঘণ্টায় ৫টি কাজ করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। প্রথম কাজটি হল অযথা তর্ক করা। আজ থেকে বুধের বক্রতা শুরু হওয়ায় আপনার কথাবার্তায় ভুল বোঝাবুঝি তৈরি হবে। অফিসে বা বাড়িতে কোনো বিষয়ে তর্ক করবেন না। যদি কেউ আপনাকে উস্কে দেয়, তাহলে চুপ থাকুন। কারণ এই সময়ে একটি ভুল শব্দ আপনার সম্পর্ক নষ্ট করতে পারে, যা পরে আর সারানো যাবে না। দ্বিতীয় কাজটি হল আবেগের বশে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া। আগামী ২৪ ঘণ্টায় বুধের বক্রতা আপনার চিন্তাশক্তিকে প্রভাবিত করবে। আপনি হয়তো কোনো কিছুকে খুব জরুরি মনে করবেন, কিন্তু বাস্তবে সেটা তেমন জরুরি নয়। তাই আজকে কোনো চুক্তি করবেন না, কোনো কেনাকাটা করবেন না, কোনো গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করবেন না। মনে রাখবেন, আবেগের সিদ্ধান্ত কখনো ভালো ফল দেয় না। বিশেষজ্ঞদের মতে, বুধের এই গোচরে কিছু সাধারণ ভুল এড়িয়ে চলা উচিত, যা নেতিবাচকতা ও আর্থিক ক্ষতি ডেকে আনতে পারে। তৃতীয় কাজটি হল অর্থ লেনদেন করা। আজকে কোনো বড় অঙ্কের টাকা ধার দেবেন না, ধার নেবেন না, এমনকি ব্যাংকে গিয়ে বড় লেনদেন করবেন না। বুধের বক্রতায় আর্থিক বিষয়ে ভুল হওয়ার আশঙ্কা অনেক বেশি। আপনি যদি আজ কোনো টাকা লেনদেন করেন, তাহলে সেটা ফিরে পাওয়া কঠিন হতে পারে। তাই আজকের এই ২৪ ঘণ্টা আপনার মানিব্যাগ বন্ধ রাখুন। তবে এর মানে এই নয় যে আপনি আর্থিকভাবে পিছিয়ে পড়বেন, বরং আজকে সাশ্রয়ী হওয়ার মাধ্যমে আপনি ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারবেন। চতুর্থ কাজটি হল রাগ নিয়ন্ত্রণ না করা। আজ থেকে বুধের বক্রতা আপনার মেজাজকে প্রভাবিত করবে। আপনি হয়তো ছোটখাটো বিষয়ে রেগে যাবেন, কিন্তু সেই রাগ আপনার সম্পর্ক, আপনার কাজ, এমনকি আপনার স্বাস্থ্যেরও ক্ষতি করতে পারে। তাই আজকে যতটা সম্ভব শান্ত থাকুন। গভীর শ্বাস নিন, হাঁটতে যান, বা কোনো শান্ত সঙ্গীত শুনুন। মনে রাখবেন, রাগ হল আগুন, এটা যেমন পোড়ায়, তেমনি শেষ হয়ে যায়। কিন্তু সেই পোড়ার দাগ থেকে যায়। তাই আজকে রাগকে জয় করুন। পঞ্চম কাজটি হল অপ্রয়োজনীয় ভ্রমণ করা। জ্যোতিষশাস্ত্রের মতে, বুধের গোচরের সময় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা উচিত। আজকে যদি খুব জরুরি না হয়, তাহলে বাইরে যাবেন না। বিশেষ করে দূরের পথে যাওয়া একেবারেই এড়িয়ে চলুন। যদি যেতেই হয়, তাহলে সাবধানে যান, মনকে শান্ত রাখুন, এবং গন্তব্যে পৌঁছে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। কারণ এই সময় পথে দুর্ঘটনা বা বিলম্ব হওয়ার আশঙ্কা বেশি। আমি যখন এই ৫টি কাজের কথা বলছি, তখন আমার মনে পড়ছে আমার এক প্রিয় ভক্ত, যিনি মেষ রাশির ছিলেন। তিনি ঠিক এই সময়ে অযথা তর্ক করে বসেন, আবেগের সিদ্ধান্ত নেন, বড় অঙ্কের টাকা লেনদেন করেন, রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি এবং অপ্রয়োজনীয় ভ্রমণে গিয়ে বিপদে পড়েছিলেন। তাঁর জীবন ৩ মাসের মধ্যে সম্পূর্ণ উল্টে গিয়েছিল। কিন্তু আমি চাই না আপনার সাথে তা ঘটুক। তাই আমি আগে থেকেই বলছি, আগামী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাকে সাবধান থাকতে হবে। আমি আগামীকালের জন্য একটি বিশেষ সময়সূচি দিচ্ছি, যা যদি মানেন, তাহলে এই ৫টি কাজ এড়িয়ে চলা আপনার জন্য সহজ হবে। আগামীকাল সকাল সূর্যোদয়ের সময়, ভোর ৫টা ১ মিনিটে, ঘুম থেকে উঠে প্রথমেই ১ গ্লাস জল খাবেন। তারপর পূর্ব দিকে মুখ করে বসে ৫ মিনিট ধীরে ধীরে শ্বাস নেবেন। মনে রাখবেন, এই সময়টা আপনার দিনের বাকি অংশ নির্ধারণ করবে। এরপর স্নান করে লাল রঙের পোশাক পরবেন,
কারণ লাল আপনার শুভ রং। স্নানের সময় জলে একটু গোলাপ জল মিশিয়ে দেবেন, এটি আপনার মানসিক চাপ কমাবে। দুপুর 12টা থেকে 3টার মধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ ফোন কল বা মেসেজ পান, তাহলে সঙ্গে সঙ্গে সাড়া দেবেন না। অন্তত 10 মিনিট সময় নিয়ে চিন্তা করবেন। কারণ বুধের বক্রতায় প্রথম বার্তাটি প্রায়শই বিভ্রান্তিকর হয়। আর যদি কোনো আর্থিক লেনদেনের কথা আসে, তাহলে সেটা 10ই জুলাই পর্যন্ত অপেক্ষা করুন। এই কয়েকদিনের অপেক্ষা আপনার হাজার হাজার টাকা বাঁচাতে পারে। বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে এই সময়টি সম্পর্কের জন্য অত্যন্ত সংবেদনশীল। এই সময় পরিবারের সদস্যদের সাথে বসে কথা বলবেন, কিন্তু কোনো বিষয়ে তর্ক করবেন না। যদি কেউ রেগে যায়, তাহলে আপনি চুপ থেকে শুধু শুনবেন। মনে রাখবেন, আজকের এই 24 ঘণ্টায় আপনার ধৈর্যই আপনার সবচেয়ে বড় অস্ত্র। আর ধৈর্য ধরলে আপনি দেখবেন অশান্তি নিজেই প্রশমিত হয়ে যাচ্ছে। রাত 10টার পর এই সময় ঘুমানোর আগে হালকা কিছু খেয়ে বিছানায় যাবেন। কিন্তু ঘুমানোর আগে 5 মিনিট ধরে চোখ বন্ধ করে মনে মনে বলবেন, আমি শান্ত, আমি স্থির, আমি সব পরীক্ষায় পাশ করব। এই অ্যাফার্মেশন আপনার অবচেতন মনকে শক্তিশালী করবে এবং পরদিন সকালে আপনি নতুন উদ্যমে জাগবেন। এখন আমি আপনাকে আগামী 24 ঘণ্টার আরও কিছু সূক্ষ্ম ইঙ্গিত দিচ্ছি, যা আপনার কাজে লাগবে। আজ থেকে বুধের বক্রতা শুরু হওয়ায় আপনার কথাবার্তায় বিশেষ সতর্কতা প্রয়োজন। অফিসে বা ব্যবসায় কোনো গুরুত্বপূর্ণ মিটিং থাকলে সেখানে আপনি যা বলবেন তা অন্তত 2বার ভেবে বলবেন। কারণ এই সময়ে একটি ভুল শব্দ আপনার পেশাগত সম্পর্ক নষ্ট করতে পারে। আর যাঁরা চাকরিপ্রার্থী, তাদের জন্য এই সময়টা কিছুটা কঠিন হতে পারে, কিন্তু ধৈর্য ধরলে 11ই জুলাইয়ের পর ভালো খবর আসবে। আপনার স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। আজকের এই 24 ঘণ্টায় পেটের সমস্যা বা মাথা ব্যথার কারণে শরীরে ক্লান্তি বাড়তে পারে। তাই হালকা ও পুষ্টিকর খাবার খাবেন, বেশি তেল মশলা এড়িয়ে চলবেন। আর যদি সম্ভব হয়, তাহলে প্রতিদিন সকালে আধা ঘণ্টা হাঁটবেন, এটি আপনার শরীর ও মন দুটোকেই ভালো রাখবে। যারা পড়াশোনা নিয়ে আছেন, তাদের জন্য এই সময়টা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। নতুন কোনো বিষয় শুরু করবেন না। পুরনো যা পড়ছেন তা রিভিশন দিন। কারণ বুধের বক্রতায় নতুন বিষয় বুঝতে অসুবিধা হতে পারে। 10ই জুলাইয়ের পর নতুন শুরু করবেন, তখন আরও ভালো ফল পাবেন। আমার শেষ কথা, আগামী 24 ঘণ্টা আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট। আপনি যদি এই 5টি কাজ এড়িয়ে চলতে পারেন, অযথা তর্ক না করা, আবেগের সিদ্ধান্ত না নেওয়া, অর্থ লেনদেন না করা, রাগ নিয়ন্ত্রণ করা এবং অপ্রয়োজনীয় ভ্রমণ না করা, তাহলে দেখবেন আপনার জীবনে নতুন সুযোগ আসছে, অর্থের প্রবাহ বাড়ছে এবং সম্মান বাড়ছে। আর যদি এই কাজগুলি করেন, তাহলে কিন্তু আফসোস করতে হবে। সিদ্ধান্ত আপনার হাতে। কিন্তু আমি আমার কর্তব্য পালন করলাম, আমি আপনাকে সতর্ক করলাম। এখন আসুন এই 24 ঘণ্টাকে কিভাবে আরও শুট করা যায়, তার কিছু প্রতিকার দেখি। প্রথমত, আগামীকাল সকালে একটি লাল প্রবাল ধারণ করুন। যদি সম্ভব না হয়, তাহলে লাল রঙের কোনো পোশাক বা বস্তু সঙ্গে রাখুন। এটি আপনার শুভ রং এবং মঙ্গলের প্রভাবকে শক্তিশালী করবে। দ্বিতীয়ত, আজকের এই 24 ঘণ্টায় প্রতিদিন সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে 5 মিনিট ধরে চুপচাপ বসে থাকুন। এই প্রদীপের আলো আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করবে এবং পরিবারের মধ্যে শান্তি বয়ে আনবে। তৃতীয়ত, এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কমপক্ষে 10 বার গভীর শ্বাস নিন। এই ছোট অভ্যাসটি আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে অনেক বেশি প্রখর করবে। আমি জানি এই 24 ঘণ্টা আপনার জন্য চ্যালেঞ্জিং হবে। কিন্তু মনে রাখবেন, আপনি মেষ রাশির জাতক, আপনি যোদ্ধা। যোদ্ধা কখনো পরীক্ষায় ভয় পায় না, বরং সে পরীক্ষাকে জয় করে। আর এই পরীক্ষায় আপনি জয়ী হবেন, যদি আপনি সাবধান থাকেন, যদি আপনি ধৈর্য ধরেন এবং যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন। আর এই পরীক্ষায় আপনি জয়ী হবেন, যদি আপনি সাবধান থাকেন, যদি আপনি ধৈর্য ধরেন এবং যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন। আমি ইতিমধ্যে আপনাকে 5টি কাজের কথা বলেছি, এখন আসুন সেই কাজগুলির গভীরে যাই এবং দেখি কিভাবে আপনি সেগুলো এড়িয়ে চলতে পারেন। প্রথম কাজ, অযথা তর্ক। এই কাজটি সবচেয়ে মারাত্মক। আজ থেকে বুধের বক্রতা শুরু হচ্ছে,
যা আপনার যোগাযোগকে প্রভাবিত করবে। আপনি হয়তো কোনো বিষয়ে খুব জোর দেবেন, কিন্তু বাস্তবে সেটা তেমন গুরুত্বপূর্ণ নয়। তাই আমি বলছি, আজকের এই 24 ঘণ্টায় কোনো তর্কে জড়াবেন না। যদি কেউ উস্কে দেয়, তাহলে চুপ থাকুন। কারণ এই সময়ে একটি ভুল শব্দও আপনার সম্পর্ক নষ্ট করতে পারে। আর সম্পর্ক নষ্ট হলে তা সারাতে অনেক সময় লাগে। দ্বিতীয় কাজ, আবেগের সিদ্ধান্ত। বুধের বক্রতায় আপনার চিন্তাশক্তি দুর্বল হয়ে পড়ে। আপনি হয়তো কোনো কিছুকে খুব জরুরি মনে করবেন, কিন্তু বাস্তবে সেটা তেমন জরুরি নয়। তাই আজকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, এই সিদ্ধান্ত কি 24 ঘণ্টা অপেক্ষা করতে পারে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে অপেক্ষা করুন। এই ছোট্ট প্রশ্নটি আপনার লক্ষাধিক টাকা বাঁচাতে পারে। তৃতীয় কাজ, অর্থ লেনদেন। বুধের বক্রতায় আর্থিক বিষয়ে ভুল হওয়ার আশঙ্কা অনেক বেশি। আজকে কোনো বড় অঙ্কের টাকা ধার দেবেন না, ধার নেবেন না, এমনকি ব্যাংকে গিয়ে বড় লেনদেন করবেন না। যদি খুব জরুরি হয়, তাহলে সেটা 10ই জুলাই পর্যন্ত অপেক্ষা করুন। এই কয়েকদিনের অপেক্ষা আপনার হাজার হাজার টাকা বাঁচাতে পারে। চতুর্থ কাজ, রাগ নিয়ন্ত্রণ না করা। বুধের বক্রতায় আপনার মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে। কিন্তু মনে রাখবেন, রাগ হল আগুন, এটা যেমন পোড়ায়, তেমনি শেষ হয়ে যায়। তাই আজকে যতটা সম্ভব শান্ত থাকুন। গভীর শ্বাস নিন, হাঁটতে যান, বা কোনো শান্ত সঙ্গীত শুনুন। রাগ নিয়ন্ত্রণ করতে পারলেই আপনি অনেক বড় ক্ষতি এড়াতে পারবেন। পঞ্চম কাজ, অপ্রয়োজনীয় ভ্রমণ। জ্যোতিষশাস্ত্রের মতে বুধের গোচরের সময় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা উচিত। আজকে যদি খুব জরুরি না হয়, তাহলে বাইরে যাবেন না। বিশেষ করে দূরের পথে যাওয়া একেবারেই এড়িয়ে চলুন। যদি যেতেই হয়, তাহলে সাবধানে যান, মনকে শান্ত রাখুন, এবং গন্তব্যে পৌঁছে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। এখন আমি আপনাকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, যা আজকের এই 24 ঘণ্টায় আপনার কাজে লাগবে। জানেন কি, আজ চন্দ্র মীন রাশিতে ভ্রমণ করছে, যা আপনার আবেগকে প্রভাবিত করবে। আপনি হয়তো বেশি সংবেদনশীল বোধ করবেন, বেশি আবেগপ্রবণ হবেন। কিন্তু এই আবেগই আপনার শত্রু হতে পারে। তাই আমি বলছি, আবেগকে জয় করুন। আবেগকে জয় করার সবচেয়ে সহজ উপায় হল গভীর শ্বাস নেওয়া। যখনই মনে হবে আবেগ বাড়ছে, তখনই 5 বার গভীর শ্বাস নিন। দেখবেন আবেগ কমে যাচ্ছে। আরও জানুন, আজ সূর্য মিথুন রাশিতে রয়েছে, যা আপনার কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে। আপনি হয়তো অফিসে বা ব্যবসায় নতুন কোনো সুযোগ পাবেন, কিন্তু সেটা নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। কারণ বুধের বক্রতায় সেই সুযোগ হয়তো তেমন ভালো নয়। তাই আজকে কোনো নতুন প্রকল্প শুরু করবেন না, বরং পুরনো কাজগুলো শেষ করার চেষ্টা করুন। আমি যখন এই সব কিছু বলছি, তখন আমার মনে হচ্ছে, আপনার জন্য এই বার্তাটি কোনো কাকতালীয় নয়। এটা মহাবিশ্বেরই ইচ্ছা যে আপনি এই সতর্কতা পান এবং সঠিক পথে চলেন। তাই আমি অনুরোধ করছি, এই কথাগুলোকে হালকাভাবে নেবেন না। এগুলো শুধু কথার কথা নয়, এগুলো আপনার ভবিষ্যতের জন্য নির্দেশনা। এবার আসুন আজকের এই 24 ঘণ্টায় আরও কিছু শুভ কাজের কথা বলি। আজ সকালে সূর্যোদয়ের সময় যদি আপনি পূর্ব দিকে মুখ করে 5 মিনিট ধরে ও ধ্বনি করেন, তাহলে সেটা আপনার দিনকে শুভ করবে। এই ধ্বনি আপনার মস্তিষ্ককে শান্ত করবে এবং সারা দিন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আজ বিকেলে যদি আপনি 5 মিনিট ধরে চুপচাপ বসে আপনার শ্বাসপ্রশ্বাসের ওপর মন দেন, তাহলে সেটা আপনার মানসিক চাপ কমাবে। এই চাপমুক্ত অবস্থায় আপনি যে কোনো সমস্যার সমাধান সহজেই খুঁজে পাবেন। আজ রাতে ঘুমানোর আগে যদি আপনি আপনার দিনের 3টি ভালো কাজের কথা মনে করেন এবং সেগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, তাহলে সেটা আপনার মনকে ইতিবাচক রাখবে। আর ইতিবাচক মন মানেই সঠিক সিদ্ধান্ত। আমি জানি এই 24 ঘণ্টা আপনার জন্য কঠিন হবে। কিন্তু কঠিন সময়ই আমাদের শক্তিশালী করে তোলে। আপনি যদি এই সময় ধৈর্য ধরতে পারেন, সংযত থাকতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আপনি দেখবেন এই কঠিন সময়টাই আপনার জীবনের সেরা সময় হয়ে উঠছে। জয় মা দুর্গা। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি মা দুর্গার প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়,
এটা মা দুর্গার চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মা দুর্গার আশীর্বাদে আপনার রাগ নিয়ন্ত্রণে থাকবে এবং অশুভ শক্তি আপনার কাছ থেকে পালিয়ে যাবে। এখানে একটু থামুন। আগামীকালও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভগবান শিবের কৃপায় আপনার সমস্ত শত্রু নাশ হবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। হনুমানজির শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় বজরংবলী। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে এবং বজরংবলীর আশীর্বাদে আপনার ঋণমুক্তির পথ খুলে যাবে এবং অশুভ শক্তি আপনার থেকে দূরে সরে যাবে। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আজকের এই 24 ঘণ্টার জন্য মেষ রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ওহন হনুমতে নমঃ। এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী। এটি আপনাকে সব রকমের বিপদ থেকে রক্ষা করবে। এই মন্ত্র আজ 11 বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আজকের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে স্বয়ং হনুমানজি রক্ষাকর্তা হবেন। আপনার সমস্ত সংকট দূর হবে এবং আপনি সুরক্ষিত থাকবেন। এখনই কমেন্টে লিখুন, জয় বজরংবলী ও হন হনুমতে নমঃ। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার, কারণ হয়তো তারাও আজকের এই 24 ঘণ্টায় সাবধান হতে চান। আমার শেষ কথা, আজকের এই 24 ঘণ্টা আপনার হাতে। আপনি চাইলে এটাকে আপনার জীবনের টার্নিং পয়েন্ট বানাতে পারেন, আবার চাইলে এটাকে ভুলের স্তূপও বানাতে পারেন। সিদ্ধান্ত আপনার। কিন্তু মনে রাখবেন, একবার সময় চলে গেলে তা আর ফিরে আসে না। তাই এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করুন। সাবধান থাকুন, ধৈর্য ধরুন এবং সঠিক সিদ্ধান্ত নিন। আর হ্যাঁ, এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হয়তো তারাও আজকের এই 24 ঘণ্টায় সাবধান হতে চান। হয়তো তাদেরও এই সতর্কতা দরকার। তাই শেয়ার করুন এবং সবার মঙ্গল কামনা করুন। আমি আবারও বলছি, আগামী 24 ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5টি কাজ এড়িয়ে চলুন। অযথা তর্ক নয়, আবেগের সিদ্ধান্ত নয়, অর্থ লেনদেন নয়, রাগ নিয়ন্ত্রণ করুন, অপ্রয়োজনীয় ভ্রমণ নয়। আর দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায়। শুভকামনা আপনার। ধন্যবাদ। নমস্কার।